যে খবরে নজর রাখবো, লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে যে দুর্ঘটনার খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে রানওয়ের ওপরে আগুনের গোলা। বিচ B200 সুপার কিং এয়ার বিমান লন্ডন থেকে নেদারল্যান্ড যাওয়ার কথা ছিল বিমানটির। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো, দুর্ঘটনা ঘটেছে তার ছবি আমরা পেয়েছি। যেটা জানা যাচ্ছে যে একটি ছোট প্লেন, এটা 12 মিটার লম্বা প্লেন। এই প্লেনটি 3:48 রবিবার বিকেলে 3:48 লন্ডনের সাউথ এন্ড এয়ারপোর্ট থেকে আকাশে উড়েছিল। ওড়বার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। আমাদের স্মৃতিতে ফিরে আসছে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, সেটাও 30-32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছিল। সেটি অবশ্য অনেক বড় বোয়িং ড্রিমলাইনার ছিল, এটা তা নয়, এটা বিচ সুপার কিং ধরনের প্লেন। এই প্লেনগুলো কিছুটা দূরত্বে যায় এবং নির্দিষ্ট কয়েকটি এয়ারলাইন সংস্থা এই প্লেনগুলোকে পরিচালনা করে। যেটা জানা যাচ্ছে যে এই প্লেনটি ওড়বার কয়েক মুহূর্তের মধ্যে পড়ে এবং বিরাট একটি ফায়ার বল তৈরি হয়। তারপরে সেখান থেকে খুব কালো ধোঁয়া, একটা বড় এলাকা জুড়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। সেই ধোঁয়ার ছবি আমরা পেয়েছি। সেখানে অ্যাম্বুলেন্স বাহিনী গিয়েছে এবং এমার্জেন্সি সার্ভিসের লোকেরা সেখানে গিয়েছেন। চারপাশ থেকে লোকেদের সরে যেতে বলা হচ্ছে এবং সাউথ এন্ড এয়ারপোর্ট থেকে অনেকগুলি ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এখনো পর্যন্ত কতজন হতাহত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু এটা জানা যাচ্ছে যে প্লেনটি সম্ভবত কিছু মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে নেদারল্যান্ডসে উড়ে যাবার কথা ছিল। মেডিকেল ইকুইপমেন্টস এর সঙ্গে কতজন মানুষ ছিলেন, পাইলট কজন ছিলেন, পাইলট ছাড়া ক্রু এবং অন্যান্য ব্যক্তি কজন ছিলেন, মেডিকেল ইকুইপমেন্টস এর সঙ্গে কোনো ডাক্তারবাবু ছিলেন কিনা, এই বিষয়গুলো এখনো স্পষ্ট নয়। প্রকৃতপক্ষে কতজন হতাহত সে সম্পর্কে এখনো ওই অঞ্চলের কর্তৃপক্ষ নীরব রয়েছেন, তারা এখনো জানাতে পারেননি। যদিও বিমান উড়বার সময় নিশ্চয়ই সমস্ত তথ্য দেওয়া হয়েছিল যে কতজন বিমানে যাবেন এবং বিমানে কি থাকবে, সেগুলো তথ্য ছিল, কিন্তু এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। বিচ B20 সুপার কিং এয়ার এই ক্লাসের বিমান, সেটি ভেঙে পড়েছে। এখনো সেখানে উদ্ধার কার্য চলছে। লন্ডন সাউথ এন্ড এয়ারপোর্ট থেকে সমস্ত বিমানের উড়ান বন্ধ করা হয়েছে, এলাকা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। আরেকটু সময় গেলে হতাহতের সংখ্যা সম্পর্কে জানা যাবে, কিন্তু আরেকটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কথা সামনে আসছে। 12 জুন আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেটা ছিল এই দশকের মধ্যে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছেন এরকম একটি বিমান দুর্ঘটনা। তারপরে সাউথ এন্ডের এই খবরটি সামনে এলো। এটি যদিও ছোট বিমান, কিন্তু যেভাবে বিমানটি ওড়বার কয়েক মুহূর্তের মধ্যে প্রকৃতপক্ষে কোনো কারণ ছাড়াই ভেঙে পড়লো, তাতে এটিতেও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনার কথাটাই প্রথম মনে আসতে পারে। এবং আমাদের এখানে আহমেদাবাদে যেটা ভেঙে পড়েছিল তার পেছনেও যান্ত্রিক ত্রুটির কথা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অর্থাৎ পরপর দুটো প্লেনের এরকম ভাবে ভেঙে পড়ায় কিন্তু এভিয়েশন মহলে উড়ান বিশেষজ্ঞদের মধ্যে কপালে চিন্তার ভাঁজ যে এটা কি হচ্ছে পরপর। যাই হোক, এখন সাউথ এন্ড এয়ারপোর্ট থেকে এটুকুই খবর পাওয়া যাচ্ছে যে বিমানটি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, বিরাট আগুনের গোলা দেখা গেছে এবং একজনও নিশ্চয়ই জীবিত নেই, এটাই ধরে নিয়ে উদ্ধার কার্য চালানো হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।